রাম নারায়ণ রাম। ঠাকুর বলছেন, আমি বলি মহানদের পথ হচ্ছে মুক্তি। সেখানে এমন কিছু থাকবে না যার ফলে অন্তরায় এসে ঘিরে ধরবে। কিন্তু মহানরা যেই যেই পথ দিয়ে গেছেন, সব নিয়ম পালন করতে গিয়ে যে সমস্ত বাধা বিঘ্ন আসবে, তা উতরিয়ে ওঠা সকলের পক্ষে সম্ভব নয়। তখন ওই কথাই আসবে, সকলের পক্ষে সম্ভব নয় বলেই হচ্ছে না। শাস্ত্রকারেরা সন্ন্যাসীদের জন্য যে সমস্ত নিয়ম কানুন বিধি নিষেধের ব্যবস্থা করেছেন, শুধু সন্ন্যাসীদের পালন করার জন্যই যেগুলো ধার্য করা হয়েছে, সেগুলোই আলোচনা করেছে শাস্ত্র হতে। যারা শাস্ত্রের নিয়মাবলী পালন করে আসছে, তাদের যে হয়েছে কি করে বুঝলে? যতক্ষণ পালন করে যাচ্ছে ততক্ষণ তার হয়নি। পালন করার উদ্দেশ্য, আমি জীব হত্যা করব না, আমি নানা রকম নিয়মের মাধ্যমে চলব। তখনই বুঝতে হবে তার মধ্যেই বৃত্তিগুলো ওঠানামা করছে। ওগুলো যে ভগবান দর্শন করিয়ে দেবে কোনো নিশ্চয়তা নেই। ফলের আশা আছে, ফলের আশা আছে বলেই শত অসুবিধা সত্ত্বেও মানুষ সেদিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু নির্বাণ বা সিদ্ধি, মুক্তির এমন কিছু ফল দেখা যায় না যার মাধ্যমে অগ্রসর হওয়া যায়। সেই ফল যদি বুঝতে পারত, তাহলেও মানুষ ভরসা পেত। এমন কিছু সামনে নেই যেটা দেখে অগ্রসর হতে পারে, সেটা রয়ে গেছে কথার মার প্যাঁচে। বাইরের অনুষ্ঠান হিসাবে তোমাকে মন্ত্র দিয়েছে, তুমি দ্বারে দ্বারে যাও জ্ঞান ভিক্ষু হয়ে, জ্ঞানের আলোকে অন্তর্লোককে পরিপূর্ণ করো। দেখবে এই দুনিয়ার সব কিছুতেই পূর্ণের পরশ রয়েছে। আমাদের মধ্যে আশা আকাঙ্ক্ষার বহ্নি দাউ দাউ করে জ্বলছে। কে কিভাবে আগুনকে নেবে সেটা তার তার খেলা। যখন জ্বলছে তখন মিলবে, জ্বলছে যখন তখন মিলবে। না মিলবার জন্য জ্বলছে না। আমাদের দেহবিনা যন্ত্রে সেই পাত্রই আছে। মানুষ কোন দুঃখ, কোন আশা নিয়ে চলেছে, কোন আশা আকাঙ্ক্ষায় সমাজ অগ্রসর হচ্ছে, তা জেনে বুঝে নিজের পাত্র ভরো। একজন বাড়ি করছে, আর একজনকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। কোথায়? শ্মশানে। আমরা সকলেই শ্মশানের যাত্রিক। প্রতি মুহূর্তেই চলেছি শ্মশানের দিকে। তবুও কেন পাত্র দিল? এমন কতকগুলো পথ সৃষ্টি করল, যার মাধ্যমে অনুসন্ধানের সন্ধানে সেই পরমানন্দের মহাসাগরে পৌঁছে যাওয়া যায়। মানুষ এই যে ঘরবাড়ি করছে, আবার ভাঙছে, আশা আকাঙ্ক্ষা করছে, কেন? আশা আকাঙ্ক্ষা করে করে মৃতেরা অমরত্বের সাধনাই করছে। বাসনাকে, আশা আকাঙ্ক্ষাকে তার গতির দিকে নিয়ে নেবার জন্য চলছে সৃষ্টির ধারা, সেই অনন্ত গতির দিকে। পরপর পূর্বপুরুষের পর পুরুষানুক্রমে সবাই চলেছে সেইভাবে সেই গতির পথে। পিতা হতে পূর্ব, পূর্ব 14 পুরুষ, পিতারই তো ধারা। পরপর পিতা এসে সেই আকাঙ্ক্ষাকেই বাঁচিয়ে রেখে প্রকৃতির অনন্ত গতির দিকে অগ্রসর হচ্ছে। এইভাবে একই পিতা বারবার আসছে। এই যে পরপর আসছে, এটাই সৃষ্টির চিরন্তন ধারা। ভিক্ষার পাত্র বলছে, তুমি সেই ভিক্ষু হও। সেই ভিখ মাগতে বলছে। মৃতেরা নাচছে, বাবা চলে গেছে, সব মৃতদেহ নাচছে। কোথায়? সেই মৃতদেহগুলি বিদেহীর আশ্রয় এমনভাবে নৃত্য করছে সবার ভিতর, সকলের অপূর্ণ আশা পূরণ করতে করতে চলেছে। এই জগতে প্রতিটি দেহই মৃতদেহ। বিদেহীরা দেহের আশ্রয় দেহী রূপে নৃত্য করছে। মৃত্যুর প্রতীক্ষায় রত সবাই। তাই চলে যাওয়ার পথের পথিক আমরা, তারই যাত্রিক আমরা। সেই যাত্রিক হয়েই সন্ন্যাস নিয়েছি, তারই পথিক হয়েছি। আমাদের মতো এত বড় সন্ন্যাসী আর কে আছে? আমরা মহা শ্মশানের যাত্রিক। দেহটা পর্যন্ত রেখে দিয়ে চলে যাচ্ছি।
বয়সটা চলে যাচ্ছে, বার্ধক্য ঘিরে ধরছে, আর তো সময় নেই। পৃথিবীটা অনন্ত কোটি কণা শক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। বহু বহু কণার সম্মিলিত রূপ এই পৃথিবী। বহু বহু কণা একত্রিত হয়ে এই দেশ, এই চর, এই জায়গাগুলো সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত প্রত্যেকটি পার্থক্য বোধের জীবকণাগুলি একত্রিত হয়ে এক অখণ্ড জগতের দিকে অগ্রসর হচ্ছে। মহাকাশে অগণিত কণাশক্তি একত্রিত হয়ে সৃষ্টি কার্য করে চলেছে। এই মহাকাশে সৃষ্টির ধারা ব্যাপ্তমান হওয়ার জন্যই কণা কণা শক্তি একত্রিত হয়েছে। এক একটি কণার মধ্যে ব্যক্তিত্ব আছে, মহান শক্তি রয়েছে। অগণিত কণা শক্তির সমন্বয়েই এক একটি কণা, আবার অগণিত কণা নিয়েই এক একটি পৃথিবী। স্রষ্টা বলছেন, তোমরা সূর্যকে দেখো, আকাশকে দেখো, চন্দ্রকে দেখো, বাতাসকে দেখো। এই যে তোমাদের মৃত্যু হয়, এটা মৃত্যু নয়, পরিবর্তন। এটা বললে তো সবাই বুঝবে না। মৃত্যুর পরে আর তো খুঁজে পাওয়া যায় না। নানা আশা আকাঙ্ক্ষা ঘিরে ধরতে পারে, কিন্তু সুন্দর বাসা তৈরি করবার জায়গা এটা নয়। তুমি এখানে চিরদিন বাস করতে পারবে না। এটা আভাস, সূর্য ওঠার পূর্বাভাস। তোমার মধ্যে সেই চিরযুগের চির আনন্দের, মহানন্দের আবাস তৈরি করার যে ক্ষমতা রয়েছে, তারই পূর্বাভাস। তাই মৃত্যু শুধু নামকরণ, মৃত্যু শুধু পরিবর্তন। আমরা পরিবর্তনের মধ্যে দিয়েই অগ্রসর হচ্ছি। তাই নির্বাণ বলো, মুক্তি বলো, আমরা সর্বত্র মিশে আছি, আবার মিশে নাই। তাই স্রষ্টা বলছেন, তোমরা সম্মুখীন হয়ে এগিয়ে চলো। চলার পথের পথিক পিছু পা না দিয়ে এগিয়ে চলো। এটাই আমাদের পথ। ওই রাস্তা প্রকৃতির অনন্ত গতির রাস্তা। সেই পথের পথিক হয়ে, সেই যাত্রীক হিসাবে আমরা অগ্রসর হচ্ছি এই রাস্তা দিয়ে। এই শিক্ষার জন্য, প্রকৃতির এই গ্রন্থ পাঠ করার জন্য আলাদা কোনো স্কুল কলেজে ভর্তি হতে হয় না। আমাদের এই দেহবিনা যন্ত্র সাধতে সাধতেই সাধনার সেই স্তরে পৌঁছে যাওয়া যায়। স্রষ্টার সৃষ্টির লীলা মাধুর্যের রস আস্বাদন করা যায়। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম।